দূর দীপবাসিনী চিনি তোমারে চিনি দারুচিনির দেশে তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী দূর দীপবাসিনী। খুব সুন্দর হয়েছে। তুমি এত সুন্দর গান কার কাছ থেকে শিখেছো? মায়ের কাছ থেকে। এত সুন্দর করে গান গায় তাই না? আমার সাথে আছে শ্রেয়ন্তী, এবং শ্রেয়ন্তী এসেছে তার মা জনপ্রিয় কণ্ঠশিল্পী চম্পা বণিকের সাথে। কেমন আছেন আপনি? সাধারণত দুরন্ত টেলিভিশনে আসলে আমার মন অন্যরকম হয়ে যায়, খুব ভালো হয়ে যায়, এবং আমি সত্যি খুব স্বস্তি বোধ করি। তোমার কেমন লাগছে খালামণি রান্নাঘরে আসতে পারে? খুব ভালো লাগছে। শ্রেয়ন্তী, তুমি কি কি বানাতে পারো? ডিম ভাজি বানাতে পারি, স্যান্ডউইচ বানাতে পারি। তুমি আজকে কি বানাবে খালামণির জন্য? আজকে আমি তোমার জন্য ডাবের পানির শরবত বানাবো। ডাবের পানি তো আমার এমনিতে ভালো লাগে, আর শরবত হয়ে গেলে তো খুবই মজা হবে। শ্রেয়ন্তী, শরবত নিশ্চয়ই মাকে বানিয়ে খাওয়াও? হ্যাঁ, খাওয়াই। এ নিয়ে একটা ঘটনা আছে। যখন স্কুলে শ্রেয়ন্তী প্রথম যায় তখন 3.5 বছর বয়স। স্কুলে যাওয়ার পর কিছুদিন পরেই বাসায় এসে বলছে, মা আর বাবা দুজন একসাথে হলে একটা জিনিস করে খাও। যখন শ্রেয়ন্তীর বাবা আসলো, আমরা দুজন তো বলছে, তোমরা রেডি? তা আমরা খুব রেডি হয়ে বসলাম, এবং আমাকে বললো যে টেবিলে মা পানি দেবে 2 গ্লাস, চিনি, লবণ আর লেবু দিতে হবে। দুইজনই বসে বসে দেখছি, ও চামচ নিয়ে ঠিক পরিমাণ মতো চিনি দিচ্ছে, লবণ দিচ্ছে, তারপর লেবু মিলিয়ে আমাদের যখন শরবতটা খাওয়ালো, আমার মনে হলো যে এতদিন এত অমৃত কিছু হয়তো খাইনি। ওর হাতে শরবতটা এত মজা লেগেছে। আপু, আমি বুঝতে পারছি আসলে ওই অনুভূতিটা কেমন হতে পারে। এবং আমরা দুজনের দিকে তাকাচ্ছিলাম যে দুজনের অনুভূতিই এক। তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে আসলে। শ্রেয়ন্তী, চলো তাহলে আমরা শরবতটা বানিয়ে ফেলি। চলো। তাহলে আমরা দেখে নেবো কি কি উপকরণ লাগছে। দেখে নিই তাহলে ডাবের পানির শরবত তৈরি করতে কি কি উপকরণ লাগছে। ডাবের পানির শরবত তৈরি করতে যে যে উপকরণ লাগছে: ডাবের পানি, ডাবের শাঁস ও চিনি। কোনটা দিবে আগে? ডাবের পানি? ডাবের পানি। তারপর কি দেবে? ডাবের শাঁস। সবগুলো দিয়ে দাও। এমনিতেও শ্রেয়ন্তী খুব ভালো শরবত করতে পারে। মা আমার থেকেও ভালো শরবত করতে পারে। তুমি তো মার কাছ থেকে গান শিখেছো, শরবত নিশ্চয়ই মার কাছ থেকে শিখেছো। সব বাচ্চারাই তার মায়ের রান্না খুব পছন্দ করে, শ্রেয়ন্তীও তাই। সুন্দর একটা রং হয়ে গেছে। তাহলে চলো আমরা পরিবেশন করার জন্য গ্লাস নিয়ে আসি। শ্রেয়ন্তীকে আলাদা করে কখনো বলতে হয়নি লক্ষ্মী, আজকে বলছি সত্যি লক্ষ্মী। এটা কি তুমি ঠান্ডা করে খেতে চাও নাকি এমনি নরমাল বাইরে খাবে? শ্রেয়ন্তীও ঠান্ডা খেতে পারে না, আমিও ঠান্ডা খেতে পারি না। তাহলে এটা বাইরেই থাক, ঠিক আছে? দেখে নিই তাহলে ডাবের পানির শরবত তৈরি করার প্রস্তুত প্রণালী আরেকবার। ডাবের পানির শরবত তৈরি করার জন্য ব্লেন্ডারে ডাবের পানি, ডাবের শাঁস ও চিনি নিয়ে ব্লেন্ড করে নেই। তৈরি হয়ে গেল মজাদার ডাবের পানির শরবত। বানাই মজার খাবার মা বাবা আর আমি। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।